আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে চিকেন সামোসা রেসিপি দেখাবো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে চিকেন সামোসা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন এবার চলে যাই মূল রান্নাতে। সামোসা তৈরি করতে আমার কি লাগবে চলুন এবার দেখে নিই। প্রথমে আমার লাগবে গাজর কুচি। আমি গাজরগুলোকে কুচি কুচি কেটে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আরো লাগবে আমার চিকেন। আমি এখানে রান্না করা চিকেন নিয়েছি। রান্না করা চিকেনটাকে আমি ঝুরি ঝুরি করে নিয়েছি। প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম। সামান্য তেলের মধ্যে আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাকে হালকা নেড়ে নিব। এখন আমি এর মধ্যে গাজর কুচি দিয়ে দিব। গাজর কুচিটাও আমি হালকা একটু পেঁয়াজের মধ্যে ভেজে নিব। তেলের পুরে আমি গাজর কুচিগুলো হালকা ভেজে নিব। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব। স্বাদ মতন লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিব। এর মধ্যে এখন দিয়ে দিব রেড চিলি। রেড চিলি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব এর মধ্যে সয়া সস। এখানে আমি 1 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, একটু হালকা ভেজে নিব। এখন আমি এর মধ্যে চিকেনগুলা দিয়ে দিব। ঝুরি করে রেখেছিলাম যে চিকেনগুলা, সেই চিকেনগুলা দিয়ে আমি হালকা ভেজে নিব। সামোসার পুরটা প্রায় আমার রেডি করা শেষের দিকে। শেষে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। সামোসার পুরটা আমার রেডি হয়ে গেল। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। এখন আমি ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 2 চামচের মতন ময়দা নিয়েছি। এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি এই ময়দাটা পানির মধ্যে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিব। এটাকে এখন সাইডে রেখে দিব। এখানে আমি সামোসার রোল তৈরি করার শীট নিয়ে নিয়েছি। এই শীটটা আপনারা কনফেকশনের দোকানে কিনতে পারবেন। এই বড় শীটটাকে আমি কেচি দিয়ে 3 ভাগ করে কেটে নিব। এখন এর মধ্যে থেকে একটা পাতলা শীট আমি তুলে নিলাম। তুলে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিলাম। দিয়ে এই পাতলা শীটটাকে আমি এখন শেপ দিয়ে নিব। সামোসার ভাঁজ দেওয়ার জন্য প্রথমে কোনাটাকে ভাঁজ করে নিতে হবে। কোনাটা ভাঁজ করে নেওয়ার পরে একটু ময়দার গুলাটা লাগিয়ে দিতে হবে। দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে। দিয়ে কোনা শেপ তৈরি হবে। তখন এর মধ্যে পুর ঢুকিয়ে দিতে হবে। পুর ঢুকানোর পরে এর মধ্যে আবার এই ময়দার গুলাটা আমি লাগিয়ে দিব চামচ দিয়ে। দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। আবার আমি ময়দার গুলাটা লাগিয়ে দিলাম। দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার সামোসা। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও দেখে দিয়েছি সামোসার ভাঁজটা। সামোসার ভাঁজ দেওয়াটা আমি খুব সহজভাবে আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি। অনেকের কাছে কঠিন লাগতে পারে, তারপরেও আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে সামোসার ভাঁজটা দিতে হয়। যেহেতু আমরা প্রফেশনাল কাজ করি না, আমরা শখ করে বাসায় 2-1 দিন নাস্তার জন্য তৈরি করি, তো দোকানের মতন পারফেক্ট ভাবে না হলেও চেষ্টা করছি কিছুটা দোকানের শেপ নিয়ে আসার জন্য। আমি সব সামোসাগুলোই তৈরি করে নিয়েছি। এখন আমি এই সামোসাগুলোকে তেলে ভেজে নিব। একটা কড়াইতে আমি তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। নিয়ে আমি একে একে সব সামোসাগুলোকে দিয়ে দিব। সামোসাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। এখন আমি সামোসাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো দেখুন আমার সামোসা ভাজতে খুব বেশি সময় লাগলো না। এই তো আমার সামোসাগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব তুলে নিলাম। এই তো আমি সহজভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে সামোসা তৈরি করার রেসিপি দেখিয়ে দিলাম। আমার এই সামোসা তৈরি করার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।